ফিলিস্তিন বর্তমান বিশ্বের অন্যতম নিপীড়িত অঞ্চল এবং বিশ্ব মুসলিম উম্মার আবেগের কেন্দ্র। এখানেই অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ। এই অঞ্চলটি পবিত্র শামভূমির অংশ, যেখানে আগমন ঘটেছিল বহু নবী ও রাসূলের। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চল সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন। ফিলিস্তিনকে নিয়ে সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়েই বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ফিলিস্তিন তথা শামদেশ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শামদেশ বলতে বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিনকে বোঝানো হতো। এই অঞ্চলে বহু নবী ও রাসূল আগমন করেছেন এবং ইসলামের শেষ যুগে এই ভূমি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তার উম্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে এবং তারা শেষ সময় পর্যন্ত বিজয়ী থাকবে। হাদিসের ভাষ্যমতে এই দলটি শামদেশে অবস্থান করবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেবল দুর্ভিক্ষ ছাড়া। তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে অবস্থান করবে। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ শামদেশ তথা বাইতুল মাকদিসের আশেপাশে সমবেত হবে। এটি হবে হাসরের ময়দান। সাহাবীরা মসজিদুল আকসার প্রতি গভীর অনুরাগ পোষণ করতেন এবং এটি আলোকিত রাখতে সহযোগিতা করতেন। মায়মুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, এটি হলো হাসরের ময়দান এবং পুনরুত্থানের জায়গা। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কেননা এতে 1 ওয়াক্ত নামাজ অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজের সমান। তিনি আরো বলেন, যে সেখানে যেতে পারবে না সে যেন জ্বালানি তেল পাঠায়, কেননা যে এটি করবে সে তাতে নামাজ আদায়কারীর মতো সোয়াব পাবে। এছাড়া কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম দামেস্কের শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। নাওয়াস ইবনে সামওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে ওয়াস ও জাফরান রঙের কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে সিরিয়ার বাদে লুদ নামক স্থানে হত্যা করবেন।